আরেকটিবার সারপ্রাইজ পর্ব শেষ অংশ। লেখনীতে ইশরাত ইতি। অন্য সময় শর্মিকে বোমা মেরে ভোর 4টার সময় ঘুম থেকে তুলতে পারত না কেউ, কিন্তু আজ ট্যুরে যাওয়ার জন্য উত্তেজনায় তার মস্তিষ্ক এতটাই উদ্বেলিত ছিল যে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি সে। বালিশে মাথা রেখে সারা রাত ছটফট করেছে কখন 4টা বাজবে। ঘড়ির কাঁটা 4টার ঘরে পৌঁছাতেই শর্মি ধরফরিয়ে উঠে বসে। সাইমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাকে এক প্রকার ধাক্কা মেরে ডাকতে থাকে। সাইমি ঘুরে ওপাশ ফিরে শোয়। শর্মি তখন চেঁচিয়ে ওঠে, প্লেন চলে গেল আপু আমাদের রেখে। রাহার লাল জুতা নিয়েছো? গরম কাপড়? উর্বি ব্যাগ চেক করছিল, মাথা তুলে রওনাফের দিকে তাকিয়ে বলে, গরম ঠান্ডা নর্মাল সব কাপড় নিয়েছি। এখন আপনি আমাকে কনফিউজ করবেন না শর্মির পাপা, আমি সব গুলিয়ে ফেলছি। রওনাফ হাসে, রাহাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। রাহামণি তার দাদান আপ্পিদের মতো অলস নয়, সে রোজ তার পাপার সাথে ফজরের ওয়াক্তে জেগে যায়। রাহা আসার পর থেকে উর্বি ফজরের নামাজ পড়ে আর ঘুমিয়ে থাকা হয় না। উর্বি তাড়াহুড়া লাগিয়ে সব চেক করে নিয়ে আলমারি থেকে রওনাফের একটা হোয়াইট শার্ট বের করে। সে এটাও ব্যাগে ভরে নেয়। হোয়াইট শার্টে মানুষটাকে ভীষণ মানায়, সাদা মানুষ সাদা রঙে। রওনাফ রাহাকে নিয়ে ঘরময় পায়চারি করছিল। উর্বি বলে, আচ্ছা আব্দুল ভাই যে ছুটিতে, আমরা গাড়ি নিয়ে যাব কিভাবে এয়ারপোর্টে? ওভার বুক করেছি। ও। উর্বি উঠে দাঁড়ায়। রওনাফ বলে, তাড়াহুড়া করছো কেন এত? ধীর সুস্থে করবো না? সবার জন্য কিছু একটা তৈরি করতে হবে যে। খেয়ে না সবাই বেরোবে? এয়ারপোর্টে খেয়ে নেব সবাই। তুমি মেয়ে দুটোকে তাড়া দাও, গিয়ে যাও। উর্বি ঘুরে তাকায়। রওনাফের দিকে তাকিয়ে বলে, আর নাবিল? রওনাফ সে কথার জবাব না দিয়ে বলে, ওদের দুই বোনের ব্যাগ চেক করো, যাও। শর্মি আর সাইমি দুজনই আজ ম্যাচিং ড্রেস পরেছে। লাল কালার সংমিশ্রণে ফ্লোরাল প্রিন্টের গাউন। রওনাফ করিমের দুই কিশোরীকে অসম্ভব সুন্দর লাগছে। শর্মি নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঠোঁটে কোন লিপস্টিকটা দেবে সেটা নিয়ে এসে কনফিউজড। এটা তুই কি নিয়েছিস শর্মি? সাইমির ডাকে শর্মি ঘুরে তাকায়। সাইমি শর্মির ব্যাগ থেকে একটা ক্রপ টপ বের করে অবাক হয়ে বলে। শর্মি বলে, ওটা আমি স্কার্টের সাথে পরে ফটোশ্যুট করব বিচে, পাপার থেকে পারমিশন নিয়েছি। পাপা পারমিশন দিল? দিল তো, আন্টিও দিল, নাবিল দিল। শর্মির মুখটা মলিন হয়ে যায় সাথে সাথে। শর্মি বলতে থাকে, পাপা কিছু না বললেও নাবিল তোর কান ফাটাবে, এসব বাদ দে। কিন্তু ভাইয়া তো যাচ্ছে না, না গেলেও বা ছবি দেখে ফেলবে না? শর্মির মনটা খারাপ হয়ে যায়। পরপর বলে, কিন্তু ফাবিয়া আপু তো সবসময় এসব পরে, তখন তো ভাইয়া কিছু বলে না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সাইমি মুখে জবর্গীয় শব্দ করে বলে, ফাবিয়া আপুকে বলবে তার ভাই, তোকে যেমন তোর ভাই বলে। এখন আমার মাথা খাস না, ভালোই ভালোই বলছি, এইসব ড্রেস নিস না। পরে নাবিল খেপলে তার হাত থেকে আমি বাঁচাতে পারবো না, তোকে বলে দিলাম। আর আয়নার সামনে থেকে সর, আমি সাজবো। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আবার রীতিমতো দুই বোন রাহাকে নিয়ে কাড়াকাড়ি করছে। রাহাকে একটা বেবি পিঙ্ক কালারের বারবি ড্রেস পরানো হয়েছে, পায়ে বেবি পিঙ্ক কালারের জুতো। তাকে বরাবরের মতোই কিউটের ডিব্বা লাগছে। দুই বোন গতকালের চরের কথা ভুলে আবারও ধস্তাধস্তি করছে রাহাকে নিয়ে। রওনাফ এবার রীতিমতো বিরক্ত। সে উপর থেকে সবার ব্যাগ নামাতে নামাতে বলে, এবার থামবে দুজন? পাপার ধমক যেন তাদের গায়েই লাগেনি। তারা ব্যস্ত তাদের কলিজার টুকরো বোনের দখলদারিত্ব পেতে। উর্বি আমিরনকে সব বুঝিয়ে দিচ্ছে। তার পরনে গোলাপি সাদার সংমিশ্রণে একটা কাঞ্চিপুরম শাড়ি। রওনাফ অফ হোয়াইট কালারের শার্ট আর ধূসর রঙের ফর্মাল স্যুট পরেছে। সবকিছু গুছিয়ে সবাই লিভিং রুমের মাঝখানে এসে দাঁড়ায়। উর্বি আমিরনের হাতে চাবি দিয়ে নাবিলের ঘরের দিকে তাকায়। নাবিলের ঘরে বাতি জ্বলছে। উর্বির মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ছেলেটাকে এত করে রিকোয়েস্ট করলো সবাই, কিন্তু ছেলেটার মন একটুও নরম হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উর্বি দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে পানি জমছে। হঠাৎ করে কাঁধের উপর রওনাফের হাত পড়ে। উর্বি চৌকিতে ঘুরে তাকায়। রওনাফ নিচু স্বরে বলে, চলো, গাড়ি এসে গিয়েছে। মাইক্রোবাসের পেছনের সারির সিটে শর্মি আর সাইমি রাহাকে নিয়ে বসেছে। ব্যাগগুলো ডিকিতে রেখে রওনাফ উঠে মাইক্রোবাসের মাঝের সারিতে বসে উর্বির পাশেই। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখেই শর্মি রওনাফকে বলে, কি হলো পাপা? আমরা তো সবাই এসে গিয়েছি। রওনাফ হেসে বলে, একজন বাকি আছে, ওদিকে তাকাও। শর্মি, সাইমি, উর্বি মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকায়।
নাবিল লম্বা লম্বা পা ফেলে কাঁধে ট্রাভেল ব্যাগ নিয়ে আসছে। তার পরনে সাদা টি শার্টের ওপর নেভি ব্লু ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ক্যাজুয়াল স্নিকার্স। চুলগুলো সেট করা, সানগ্লাসটা গলার কাছে ঝুলিয়ে রেখেছে। শর্মি সাইমি অবাক হয়ে তাকিয়ে আছে। উর্বি তো একবার রওনাফের দিকে তাকায়, একবার নাবিলের দিকে। রওনাফ হাসি হাসি মুখ করে বলে, ছেলেটা মারাত্মক সুদর্শন হচ্ছে, তাই না? উর্বি অজান্তেই মাথা নাড়ে। নাবিল গাড়ির কাছে এসে হাঁপাচ্ছে। এক প্রকার ছুটতে ছুটতে এসেছে সে। জানালার ভেতরে সরাসরি রওনাফের দিকে তাকিয়ে বলে, গাড়িতে জায়গা হবে? রওনাফ হেসে মাথা নাড়ায়। নাবিল বলে, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও পাপা, আমি তোমাদের পরের ফ্লাইটে আসব। তার দরকার নেই বেটা। নাবিল অবাক হয়ে বলে, দরকার নেই মানে? মানে তোমার জন্য টিকিট বুক করেছি আমি জানতাম তুমি আসবে। নাবিল পাপার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে পেছনের সারির সিটে শর্মির পাশে উঠে বসে। উঠে এসে শর্মির কোল থেকে রাহাকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রওনাফ আর উর্বি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। উর্বির আনন্দ উর্বি প্রকাশ করতে পারছে না। সে শুধু রওনাফের হাতের উপর একটা হাত রেখে দেয়। রওনাফ ম্লান হেসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। রাহা তার দাদানকে পেয়েই আহ্লাদে গদগদ হয়ে যায়। হাত দিয়ে নাবিলের মুখ গাল স্লাইড করে বেড়াচ্ছে। নাবিল তার বোনকে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এটা শুধু তোর আর আমার ট্রিপ বোনো, আর কাউকে আমরা আমাদের আনন্দের ভাগিদার করব না, ঠিক আছে? কক্সবাজার পৌঁছে আবারও উবার বুক করে খান পরিবারের সবাই চলে যায় তাদের হোটেলে। এখানে নামে একটা 5 তারা হোটেলে মোট 3টা কামরা বুক করা হয়েছে রওনাফ করিম খানের নামে। সবাই মিলে ঠিক করে হোটেলে গিয়ে সবাই পোশাক পাল্টে সমুদ্র স্নান করতে বের হবে। এর আগে কিছু নাস্তা খেয়ে নেয় সবাই। শর্মি সাইমি ভীষণ এক্সাইটেড হয়ে আছে সি ফুড খাওয়ার জন্য, বিশেষ করে অক্টোপাস। এর আগে তারা ক্র্যাব লবস্টার খেলেও এটা এখনও টেস্ট করেনি। 304, 305, 306 পাশাপাশি 3টা কামরা খান পরিবারের দখলে। 304-এ শর্মি সাইমি, 305-এ রওনাফ উর্বি, 306-এ নাবিল। আপাতত নাবিলের সাথে রাহা আছে। কামরায় ঢুকেই নাবিল বোনের খসখসে বারবি ড্রেসটা খুলে বোনকে বিছানায় হুটুপুটি করতে ছেড়ে দেয়। দীর্ঘ সময় ধরে ওই ড্রেসটা পরে থাকায় রাহার অসহ্য লাগছিল। নাবিল তা বুঝতে পেরেছে। শুধুমাত্র ডাইপার পরে রাহাও নরম বিছানায় হামাগুড়ি দিচ্ছে। কখনো কখনো উঠে দাঁড়ায়, 2-1 মিনিট দাঁড়িয়ে 1 পা 2 পা দিতেই থিপ করে পড়ে যায়। নাবিল বোনকে কিছুক্ষণ দেখে নিজে চেঞ্জ করে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নেয়। দরজায় তখন ঠকঠক আওয়াজ হয়। উর্বি দরজার বাইরে দাঁড়িয়েছিল। নাবিল দরজা খুলে বলে, কিছু বলবেন? হ্যাঁ, রাহার জামাটা খুলে দিয়েছি, ওসব আর কখনো পরাবেন না ওকে। কয়েক ঘন্টায় গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ পড়েছে। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে। তার হাতে একটা সুতি ফ্লোরাল প্রিন্টের ফ্রক। নাবিল দৃষ্টি ঘুরিয়ে উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, দিন, আমি পরিয়ে দেব। কিছুটা সময় বিশ্রাম নিয়ে সবাই সৈকতে যাবে বলে রওনা হয়। সবার পরনে মানানসই পোশাক। সমুদ্র স্নান করবে বলে সবাই ইনফর্মাল বেশভূষায় বের হয়েছে। শর্মি সাইমি জিন্স আর লং শার্ট, রওনাফ আকাশি রঙের পুলো শার্ট এবং ট্রাউজার, উর্বি একটা বেগুনি রঙের সুতি শাড়ি পরেছে। রাহাকে নিয়ে নাবিল এখনও বের হয়নি কামরা থেকে। রওনাফ গিয়ে দরজায় নক করতে ওপাশ থেকে নাবিল বলে, তোমরা যাও পাপা, আমি আর রাহা ক্যামেরা নিয়ে আসছি। এই হোটেলে নিজস্ব বিচ রয়েছে, নির্দিষ্ট এরিয়ার সীমারেখা দেওয়া। খুব একটা ভিড় নেই, লোকজন বলতে গেলে হাতে গোনা কয়েকজন, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সাইমি আর শর্মি পাপাকে অনেক রিকোয়েস্ট করেছে তারা পাবলিক বিচে যেতে চায়। রওনাফ রাজি হয়নি, বাধ্য হয়ে সবাই এখানেই নেমে পড়ে। মেয়েরা আনন্দ করছে। রওনাফ একটা কিটকট চেয়ারে বসে সেদিকে তাকিয়ে আছে। তার হাতে উর্বির ব্যাগ, তাতে রাহার প্রয়োজনীয় জিনিসপত্র, পানির বোতল এবং সবার মোবাইল ফোন। উর্বি একটু পা ভিজিয়ে ঘুরে রওনাফের দিকে তাকায়। রওনাফকে বসে থাকতে দেখে সে ধীর পায়ে তার কাছে হেঁটে আসে, পাশে বসে। রওনাফ উর্বির দিকে তাকিয়ে আন্তরিক হেসে স্বভাবতই উর্বির চুল কানে গুজে দেয়। উর্বি বলে, সমুদ্রে নামবেন না? তোমরা আনন্দ করো, আমি বরং দেখি। উর্বি বলে, দেখলেই হয়ে যাবে। রওনাফ হাসে, বলে ওঠে, নাবিল রাহাকে নিয়ে এখনো এলো না, দাঁড়াও একটা কল দেই। উর্বি বাধা দেয়, বলে, ঘুমাচ্ছে বোধহয়, ঘুমাক। আজকের প্ল্যান কি তোমার? মেয়েদের নিয়ে কি কি প্ল্যান করলে এখন একটু শুনি তো। উর্বি হেসে বলে, আজ জার্নি করে সবাই খুব ক্লান্ত। আজ শুধু সমুদ্র স্নান, বিকেলে সি ফুড খাওয়া আর সন্ধ্যার সূর্যাস্ত দেখা হবে। প্ল্যান তো কালকে থেকে শুরু হবে।
রওনাফ হেসে কিছু একটা বলতে যাবে, তখনই উর্বি চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, বলে, দেখুন না শর্মির পাপা। রওনাফ অবাক হয়ে ঘাড় ঘোরা দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর উঁচু গলায় শর্মি সাইমিকে ডাকে। শর্মি সাইমি পাপার ডাক শুনে এদিকে তাকাতেই থমকে যায়। তারপর বিকট একটা চিৎকার দিয়ে ছুটে আসে। নাবিল হাসি হাসি মুখ করে সবার দিকে তাকিয়ে আছে। তার এক হাতে ক্যামেরা, অন্য হাতে রাহাকে পেঁচিয়ে ধরেছে কোলে। রাহাকে সে ডিজনি প্রিন্সেস মোয়ানার কস্টিউম পরিয়ে এনেছে। উর্বি আর রওনাফ হাঁ করে তাকিয়ে আছে। শর্মি সাইমি ছুটতে ছুটতে এসে হুমড়ি খেয়ে নাবিলের গায়ের উপর পড়ে রাহাকে নিয়ে নেয়। দুজন চিৎকার করতে করতে বলতে থাকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সাইমি উত্তেজনা দমিয়ে রেখে বলে, কখন কিনলি, কখন নিলি কস্টিউমটা? নিয়েছিলাম অনলাইন থেকে। 1 মাস পরে ওর বার্থডেতে পরিয়ে ফটোশ্যুট করব বলে প্ল্যান করেছিলাম, বাট যখন সমুদ্রে এসেছি তখন ভাবলাম এখানেই প্রি বার্থডে ফটোশ্যুট করি। 3 ভাই বোন রাহাকে নিয়ে আহ্লাদে মেতে উঠেছে। ক্যামেরা নিয়ে রাহাকে বিচে রেখে বিভিন্ন কায়দায় ফটোশ্যুট করছে। রওনাফ আর উর্বি একে অপরের দিকে তাকিয়ে হাসছে। প্রথম দফায় ছবি তুলে নাবিল বোনকে নিয়ে পানিতে পা ভেজায়। তার পরিকল্পনা এখন রাহা চুল ভিজিয়ে দ্বিতীয় দফায় ভেজা চুলে মোয়ানাকে ক্যামেরাবন্দি করবে। রওনাফ ডাকে, বোনকে ওই পানিতে ভিজিও না বাবা, মিনারেল ওয়াটার আছে, এখানে আসো। কিছু হবে না পাপা, আমি আছি, নাবিল চেঁচিয়ে বলে। আমি আছি। বাক্যটা শুনে উর্বি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুগ্ধ নয়নে সে তাকিয়ে আছে রওনাফ করিমের চমৎকার 4 সন্তানের দিকে। রওনাফ পাশে তাকিয়ে দেখে উর্বিকে। হঠাৎ করে উর্বির চোখে মুখের ভঙ্গিমা অন্যরকম হয়ে যায়। রওনাফ কিছু বলতে যাবে, তার আগেই উর্বি ছুটে হোটেলে চলে যায়। রওনাফ মাথা ঘুরিয়ে নিজের বাচ্চাদের এক পলক দেখে নিজেও হোটেলে যায়। দীর্ঘ সময় পরে উর্বি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রওনাফ বিছানায় শুয়ে আছে। সে উর্বির দিকে তাকিয়ে উঠে বসে বলে, আর ইউ ওকে? ওভাবে ছুটে এসেছো কেন? উর্বি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আই গট মাই পিরিয়ড। উর্বির খুশি দেখে রওনাফ হতভম্ব এবং চূড়ান্ত পর্যায়ে হতবাক হয়ে যায়। এটা কোনো আনন্দের বিষয়? একটা নারীর কাছে তা রওনাফের জানা ছিল না। সে নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলে, হ্যাঁ তো নাচার কি হলো? তুমি সম্ভবত ট্যুরে আসার আনন্দে পাগল হয়ে গিয়েছ। উর্বি এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে, মোটেও না, আমি ভীষণ খুশি হয়েছি। কেন? রওনাফ হতভম্ব হয়েই বলে। উর্বি লজ্জা পেয়ে যায়, নিজে সরে বলে, কয়েকদিন ধরে আই থট আই ওয়াজ প্রেগনেন্ট শর্মির পাপা। রওনাফ উর্বির কাচুমাচু মুখের দিকে তাকিয়ে থাকে। উর্বির গলার স্বর খাদে নামিয়ে বলতে থাকে, ভয়ে আপনাকে বলতে পারছিলাম না, আজ একটু স্বস্তি পেলাম। রওনাফ ভীষণ অবাক এবং কৌতূহলী হয়ে উর্বির মুখের দিকে তাকিয়ে বলে, ভয় পাওয়ার কি হলো? প্রেগনেন্ট হলেও বা কি, আমি কি তোমাকে বকা দিতাম? উর্বি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, তা না, তবে রাহা কত ছোট আর ওরা অলরেডি 4 ভাই বোন, তাই ব্যাপারটা কেমন হয়ে যায়। আমার আর দরকার নেই বেবির। রওনাফ হেসে ফেলে, কিছুক্ষণ হেসে বলে, ব্যাপারটা কেমন হয়ে যায়? লোকে হাসবে। কেন হাসবে? এতগুলো বেবি, আপনি একজন সচেতন মানুষ, তারা খাওয়াবে? ঠান্ডা গলায় বলে ওঠে রওনাফ। উর্বি মুখ তুলে রওনাফের দিকে তাকায়। রওনাফ বলতে থাকে, তারা পালবে আমার বাচ্চাদের? উর্বি অস্বস্তি নিয়ে বলে, ঠিক তা নয়। রওনাফ গম্ভীর হয়ে বলে, আমরা চাইলে আরও 2টো বাচ্চা নেব। রাহাকে নিয়ে ওদের 3 ভাই বোনের মধ্যে যুদ্ধ লেগে যায়, আরও 2 জন এলে বড় 3 জনের মধ্যে এক একজনকে ভাগ করে দেওয়া যাবে। উর্বি বোকার মতো রওনাফের দিকে তাকিয়ে আছে। রওনাফের চোখে মুখে কিছুক্ষণ গাম্ভীর্য বজায় রেখে হেসে ফেলে। তারপর বলে ওঠে, খাও দাও, সুস্থ থাকো, আর বেবির প্রয়োজন নেই আমার। ঘাবড়ানোর কিছু হয়নি, মজা করছি। তবে উর্বি, লোক হাসবে এই কথাটা আমার সামনে বলবে না। বাচ্চা নেব কি নেব না এটা একান্তই আমাদের দুজনের সিদ্ধান্ত, আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। আমাদের লাইফ নিয়ে লোকেদের লেনদেন নেই। লোক কি বলবে, লোক এটা বলছে, লোক ওটা বলবে, এটা কখন বলবে না। আমাদের আর বাচ্চার দরকার নেই, তাই নিচ্ছি না। লোক হাসবে বলে নিচ্ছি না এমনটা নয়, মনে থাকবে? উর্বি ঘাড় কাত করে। রওনাফ বলে, এই যা, আলোচনা খুব সিরিয়াস হয়ে গেল। যাই হোক, আমি আর বেবি নেব না উর্বি। তার প্রধান 2টো কারণ। 1, তুমি ফিজিক্যালিটি ফিট নও, আর 2, বাংলাদেশের সরকার আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেবে। রওনাফের শেষ কথায় উর্বি মুখে শাড়ির আঁচল চেপে হেসে ওঠে। রওনাফ দেখতে থাকে উর্বির সেই হাসি।
অতঃপর অস্ফুট স্বরে বলে, এই হাসি দেখে মন ভরে যায়, তাই লোকের হাসাহাসি গায়ে লাগে না আর এখন। লোক হাসুক, 32টা দাঁত বের করে হাসুক, হাসতে হাসতে মরে যাক। কিছু সময় বিশ্রাম নিয়ে উর্বি রওনাফের সাথে আবারও বিচে ফিরে যায়। নাবিল, শাইমি, শর্মি রাহাকে নিয়ে বিচে ছোটাছুটি করছিল। দাদান আপিদের কোলে রাহা হুটুপুটি খাচ্ছে। উর্বি আর রওনাফ একটা নিরিবিলি স্থান দেখে পাশাপাশি বসে পড়ে। নাবিল রাহাকে কোলে নিয়ে তীরে ওঠে, একপাশে হাত পা ছড়িয়ে বসে বোনকেও ছেড়ে দেয়। রাহা ভেজা বালিতে হামাগুড়ি দিচ্ছে। নাবিল তাকিয়ে দেখতে থাকে বোনকে। বোন 2 হাতে বালি খামচে ধরেছে। নাবিল বলে, আয় আমরা ক্যাসেল বানাই। বলেই নাবিল আধ ভেজা বালি খামচে খামচে জড়ো করতে থাকে। বোন তার কোলের কাছেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা প্রাসাদের মতো বানায়। শর্মি, শাইমি ক্লান্ত হয়ে রওনাফ উর্বির কাছে কি ধপ করে বসে পড়ে তাদের মতো, হাত পা ছড়িয়ে পড়ে। দুজন হাঁপাচ্ছে। উর্বি ব্যাগ থেকে এনার্জি ড্রিঙ্কস বের করে দুজনকে দেয়। 2 বোন তাদের আন্টির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বোতল দুটো নিয়ে নেয়। বোতল খালি করে আবারও ছুটে যায় সমুদ্রের দিকে। উর্বি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছে। নাবিল বোনকে নিয়ে চমৎকার একটা ক্যাসেল বানিয়ে ফেলেছে। রাহা সেখানে থাবা বসাতে গেলেই নাবিল তার বোনের ছোট ছোট হাত দুটো ধরে ফেলে। আদরের সহিত ধমক দিয়ে বলে, বোকা, এটা আমাদের ক্যাসেল, এখানে আমরা থাকবো। কে কে থাকবে জানতে চাস? রাহা জানতে চায় সম্ভবত, নয়তো মুখ থেকে তাতা তাতা বের করবে কেন। নাবিল হেসে বলতে থাকে, পাপা থাকবে, শর্মি আর শাইমি থাকবে, আর থাকবো তুই আর আমি। একটু পর নাবিল থামে, তারপর বোনকে কোলে নিয়ে বলতে থাকে, মন খারাপ করলি? মন খারাপ করিস না, তোর মাকেও রাখবো আমাদের ক্যাসেলে, কারণ সে খুব ভালো রান্না করে আর মোটামুটি ভালো আন্টিও, তাই তাকে রাখা যায়। শেষ কথাটা বলে নাবিল হাসে বোনের দিকে তাকিয়ে। রাহাও হাসে তার দাদানের দিকে তাকিয়ে, তার 3-4খানা দাঁত বের করে। নাবিলের হঠাৎ ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করেই দেখতে পায় ফাবিয়ার নাম্বার। সে মুখ হাসি হাসি করে রাহার দিকে তাকিয়ে বলে, ভালো কথা মনে পড়েছে, এই ক্যাসেলে আরও একজন থাকবে, নাম ফাবিয়া। তবে সে অনেক পরে আসবে, বুঝলি, অনেক পরে আসবে। রাহা বুঝেছে। সে বলতে থাকে, দাদ 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 দা। ধীরে ধীরে রওনাফ উর্বির হাতের উপর একটা হাত রাখে, তাকিয়ে আছে উর্বির মুখের দিকে। উর্বি স্বামীর দিকে তাকিয়ে নিচু গলায় বলে, কি দেখছেন? রওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, দেখছি না, অনুভব করছি। কি? আমার জীবনের ভিন্ন ভিন্ন সময়ের চমৎকার দুটো কক্সবাজারের ট্যুর দুজন ভিন্ন চমৎকার সঙ্গিনীর সাথে কেটেছে। জীবন আমাকে সবসময় জিতিয়ে দিয়েছে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার জীবনে ভিন্ন ভিন্ন সময়ে এমন আশ্চর্য সুন্দর সময় এনে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ তোমাদের দুজনের প্রতি। উর্বি ফিসলে হাসে, স্বামীর কথার জবাব না দিয়ে সমুদ্রের দিকে দৃষ্টি রাখে এবং ধীরে ধীরে মাথাটা স্বামীর কাঁধে ঠেকিয়ে দেয়। হঠাৎ করেই নাবিলের চেঁচামেচিতে দুজনের ঘোর কাটে। নাবিল চেঁচিয়ে শাইমিকে ডাকে, এই শাইমি, রাহা প্যান্ট নষ্ট করে ফেলেছে, এদিকে আয়, হেল্প কর। শাইমি আর শর্মি ঝিনুক কুড়াচ্ছিল। নাবিলের ডাকে শাইমি তেতে ওঠে, চেঁচিয়ে জবাব দেয়, তো কাল রাতে তো বড় বড় গলায় বললি এখন থেকে নিজেই পারবে ওকে সামলাতে, এখন আমাকে ডাকছিস কেন? নাবিল বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগবে না তোর হেল্প, আমি নিজেই চেঞ্জ করছি ওর প্যান্ট। উর্বি আর রওনাফ হাসে, হাসতে থাকে শাইমি, শর্মি। নাবিল বোনের দিকে তাকিয়ে বলে, কাঁদে না, দাদান আছে। হ্যালো এভরিওয়ান, আরেকটিবার উপন্যাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবে। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে।